আমাদের আজকের রেসিপি হলো ডাক কারি। অনেক খোঁজাখুঁজির পর একটা বড় সাইজের হাঁস নিয়ে চলে গেলাম পেট পুজোর উদ্দেশ্যে। যাই হোক, প্রাতরাশ পর্ব সেরে বাড়িতে এসে রান্নার কাজে মনোযোগী হয়ে পড়লাম। গরম জলে হাঁস চুবিয়ে রাখলে পরবর্তীকালে লোম ছাড়াতে খুবই সুবিধা হয়। লোম ছাড়ানো শেষে হাঁসটা আগুন দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে, তাহলে হাঁসের গায়ে লেগে থাকা ছোট ছোট লোমগুলো পুড়ে যাবে। হাঁসের গায়ে হলুদ পর্ব শেষ হলে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট পিস করতে হবে। হাঁসের মাংস তুলনামূলক শক্ত হওয়ায় আগেভাগে সিদ্ধ করে রাখলে ভালো হয়। তেলটা ভালো করে গরম হয়ে উঠলে তাতে কয়েকটা গোটা মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে মাংসটা কড়াইয়ে চাপিয়ে ভালো করে ঘাঁটতে হবে। এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিতে হবে। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলোর সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে মাংসটাকে ভালো মতো কষাতে হবে। মশলাগুলো ভালো করে ভাজা হলে এরপর মাংস কষানোর জন্য কড়াইয়ে জল দিতে হবে। ভালো হয়েছে। আমাদের মাংস কষানো শেষ। এবার কড়াইতে গরম জল দিয়ে 40 মিনিট মতো রেখে তারপর মাংসটা নামিয়ে নেওয়া হবে। রান্না একেবারে সম্পূর্ণ হয়েছে। এবার গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব।
যাই হোক, আমরা খেতে বসে গেলাম। আপনারা ততক্ষণ আমাদের খাওয়ার দৃশ্যগুলো উপভোগ করুন। খাওয়াটা বেশ তৃপ্তি করেই খেলাম। সূর্য এখন মধ্য গগনে, তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই। অবশেষে স্বস্তি, পুকুর ডোবাগুলো সব শুকিয়ে গেছে, তাই শেষ উপায়। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।